আমরা জানি 12 ইমাম 14 মাসুম এদের সম্পর্কে আমরা জানি। অনেকে পাঁচজন কাকে বলে জানে না, 12 ইমাম কাকে বলে জানে না, 14 মাসুম কাকে সেটাও জানে না। কাদেরকে জানাইছো তো জানবো, জানাইছে কি এই এদের পরিচয়টা দিব কি? এই মাদ্রাসা পাস করা আলেমরা মোল্লারা তো এদের বিরুদ্ধে। এরা এই যে মুসলমান এমনি টুপি দাড়ি নকশা 5 ওয়াক্ত নামাজ দিকে মনে করো মোহাম্মদী নামাজ। তাহলে এই নামাজ ইমাম হোসেনের শহীদ করে আপনি কোন নামাজ পড়বেন? কোন নামাজটা পড়বেন আপনি? এটা তো এই নামাজ না বাবা। আপনারা যেভাবে নামাজ দিচ্ছেন ইমাম হোসেন এই নামাজ শিখায় নাই যে পোল্ট্রি দিয়ে দিবে। আপনারা জানবেন কই থেকে পাক পাঁচজন কে, 12 ইমাম কে, 14 মাসুম কে, পরিচয় করাইব কি? কে করাইব? নবী আউলিয়ারা ছাড়া কে করাইছে? আজকে যদি ইমাম গাজ্জালি, মুহিউদ্দিন ইবনুল আরাবি, মাওলানা জালালউদ্দিন রুমি, আহমদ রিফাই, সানাই, তারপর মুহিউদ্দিন ইবনুল আরাবি, আচ্ছা তো দেখো যে ইসলাম কিন্তু তাদের দিয়ে আমরা পাইছি, বুঝতে পারছি। এইখানে বুঝছি খাজা বাবা দিয়ে। ইসলাম তো তাগু দিয়া পাইছে, ইসলাম কিন্তু কেউ মোল্লা দেয়া পায় নাই। আর মোহাম্মদের সময় এরকম মোল্লা, এই ওলামা, মুফতি, শায়েখ, হ্যাঁ এর তো শাহবাগের সময় কেউ ছিল না। এরা ছিল ওই সময় একটাও ছিল। এরা কারা? এখন পরিচয় কি? এই শায়েখ, এই মুফতি, এই মুফাসসির, এই আল্লামা, এই উলামা, এই কামেল, এই মুহাদ্দিস, এগুলি কই পাইলে? যদি কন্তে তো রসুলের জামানা তো ছিল না, রসুলের জামানাতে এরা কেউ ছিল না। আচ্ছা রসুলের জামানায় কি মাজার ছিল না? তুমি বলে গেতে যে মাজার ভাঙ্গা ভালো। ওনার সময় কি মাজার ছিল না? ছিল। মাওলানা আলীর সময় কি মাজার ছিল না? ইমাম হাসান হুসেনের সময় কি মাজার ছিল না? শাহবাগের সময় কি মাজার ছিল না? তাবিয়ানগর সময় কি মাজার ছিল না? তাবিয়ানগর সময় কি মাজার ছিল না? এরা তো কেউ মাজার বিরুদ্ধে যায় না। এরা কারা? ইসলামের লেবাস লইয়া দাড়ি টুপি গিল লাগায় যে মাজার বিরোধী। মাজার বিরোধী সেই করবে যে মাজার এবং কবরের যে পার্থক্য জানে না, সে করবে। বাবা জাহাঙ্গীর আমাদেরকে একটা মেসেজ দেওয়া গেছে, সেই মেসেজটা হইল মাজার এবং কবরের পার্থক্য। বুঝছ? কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে না, কিন্তু কোরআনের দৃষ্টিতে। এই বইটা আপনারা দেখবেন, যদি বইটা ভালো না লাগে পয়সা আমি ফেরত দিয়ে দেব, কিন্তু এগুলি জানা দরকার। এগুলি না জানলে কখনোই এই মহাপুরুষদেরকে চিনবেন না। তাহলে এই মুআবিয়াদের মতো ফালায় ফালায় গেলে জব করবে। কে আপনার মন মতো হয় নাই? মোহাম্মদ আপনার মন মতো না, আপনি মোহাম্মদের মন মতো হয়েছেন কিনা? আপনি মৌলা আলীর মন মতো হয়েছেন?
আপনি ইমাম হাসান ইমাম হোসেনের মন মতো হয়েছে, আপনি আপনার মুর্শিদের মন মতো হয়েছে। বিষয়টা এইরকম। আমরা মনে করি আমার মন মতো তাহলে পাওয়া যায়, আমার মন মতো তো হবে না, কেন আমার মন মতো এক্ষণ দেখ করবেন, অক্ষণ দিয়ে দিবেন, বুঝছেন? ম্যাজিক ঠাস আপনি মিষ্কু মাকাশায় আপনার বিশ্বাস। একটা সৃষ্টি করতে গেলে তাকে কিছু সময় দিতে হবে, আমরা সেই সময়টাই দিই। এই যে দেখেন মাজার এবং কবরের পার্থক্য, এই বইটা আমি মনে করি যে বাবা জাহাঙ্গীর আমাদেরকে এরকম নাই, কেউ দেয় নাই। আমি আমার মুর্শিদ বা আমার বাবা, আমি তাই বলে না বাবা, আমি নিরপেক্ষ ভাবে বলছি, যে এই বইটা এটা এই জামানার জন্য একটা মেসেজ বাবা জাহাঙ্গীর আমাদেরকে দিয়ে গেছে। কেননা কবর আর মাজার, এই ইসলামিক স্কলারশিপে যদি কবর আর মাজার না চিনে, তাহলে এই স্কলারশিপের আমি কি স্কলারশিপ যদি কবর আর মাজারের পার্থক্য না করতে পারে, তারা বলবে যে কবর কোনটা আর মাজার কোনটা। এরাই তো বিভ্রান্তির মধ্যে, এরাই গুমরা হয়ে গেছে, বুঝছেন? এই বইটা পড়বে। আর সবচেয়ে বড় কথা হলো একমাত্র ওলিয়া উলিয়ারা ইমাম বংশ, নবীর বংশ, এবং তাদের যে কিভাবে তাদের ডাকতে হবে, কিভাবে তাদের প্রার্থনা করতে হবে, হ্যাঁ, এটা কামেল মুর্শিদের দরবার ছাড়া হয় না। আর এখন তো কামেল নাই বাবা, দরবার আছে। আমার কথা কেউ রাগ করেন না, হ্যাঁ, যে এখন দরবার আছে। এই বড় বাবা কামেল, তারপর ঠুস, তারপর ঠাস, তারপর শেষ। বাবা আমার এখন জাগতিক সম্যক গুরু কামেল লাগবো। আমি যে গুরুটা ধরবো সেই গুরুটা জানি নিজে দর্শন প্রাপ্ত হয়, মানে আমাকে কি করেছে দর্শন করাবে? তাহলে তো অন্ধে অন্ধে এক গালায় পড়ে যাবে। এটা তো অন্ধের খেলা না, এটা অন্ধের খেলা না, এটা অন্ধের খেলা না। আইসাই সিংহাসনে বসছো, শেরওয়ানি জুব্বা পইরা, এটা সবাই বসতে পারে, কিন্তু অর্জন কয়জনের আছে? এখানে সেই অর্জন কি প্রাধান্য দেওয়া হয়েছে। তাকে যদি অনুসরণ না করো তাহলে কি করবো? ওলিরা হইল কি জানো, যারা নিজেকে পাপী মনে করে, পাপিষ্ঠ মনে করে, তারাই ওলির কাছে যায়। আর যারা নিজের মুমিন ভাবে বা একটা কিছু পেয়ে গেছে, তারা কখনোই ওলির দরবারে যায় না। ওলির দরবারে তারা যায় না। যে নিজেকে নিকৃষ্ট ভাবতে পারে, আর নিজেকে নিকৃষ্ট ভাবাটা অনেক কঠিন ব্যাপার। কেউ নিজেকে খারাপ ভাবতে পারে না। যে নিজেকে একদম নিকৃষ্ট ভাবতে পারে, সে একজন অলির কাছে যায়। সে বুঝে যে তার কাছে গেলে উনি আল্লাহ, তার সাথে আল্লাহর একটা জয়েন্ট হয়ে গেছে। সে কিভাবে জয়েন্ট করছে? সে সাধন ভজন কইরা নিজের রূপকে জাগ্রত করছে, সে নিজেকে দর্শন করছে। ওই মানুষ তো কখনো কারো খারাপ চাবে না। যত দেখো বান্দরামি গুলো সব পুরুষিত মনে। একটা মমিন কখনোই আরেকটা মমিনের গায়ে হাত তুলতে পারে না, এটাই সত্য। একটা মমিন কখন একটা মমিনের গায়ে হাত তুলতে পারে। তোমরা আমরা যারা আছি সবাই এখানে সব পুরুষিত নয়। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন
নিয়ে চলে, ব্যালেন্স করে চলে। এর থেকে বের হবা না, এগুলিতে তো আল্লাহ পাওয়া যাবে না, নিজেকে চেনাও যাবে না, ইবাদত করতেই থাকবা, মানুষের কাছে বিরাট একটা ফরেজগার করবা। তুমি নিজে জানো যে এখন আমি তার এটা পাই। সে তো বলছে, প্রমিস করছে, আমাকে একা ডাক দাও, আমি সাথে সাথে জবাব দেব। একাটা জানো, একাটা কিভাবে ডাকতে হয়। আর নবীর বংশের যদি পরিচয় না জানো, ওই আমার ইসলামী না। কি এর ইসলামী? ওই ইসলাম মনে করছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করছেন, আপনি মুসলমান হয়ে গেছে, আর কাজ শেষ। আপনি তো তাই মনে করেন, মসজিদে গেতে আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুসলমান। আসলে কে মুসলমান? তাহলে কি ইমাম হোসেন কারবালার প্রান্ত দাঁড়ায় বলে, তোমাদের মধ্যে কি একটা মুসলমান নাই? ওটা কি টুপি দাঁড়িয়ে 5 ওয়াক্ত? ওই মুসলমানের কথা কইছে। কেন তোমরা যে মুসলমান সাজছ, এই মুসলমান আমার গলায় ছুরি চালাইতে তোমরা কেউ দ্বিধাবোধ করবা। যদি এখানে একজন মুমিন থাকে, ওই মুসলমানটি হইল মুমিন। যদি একজন মুমিন থাকে, তাহলে আমার কাছে আসবে। মুমিনই তো নাই, তাহলে আইব কি? আর যারা আসছে তারা দেখতে পাইছে যে সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পাইছে। এই কণ্ঠ তো ইমাম হুসাইনের না, এই কণ্ঠ ছিল মুহাম্মদের। ওই রূপ তো ছিল না ইমাম হুসাইনের, ওই রূপ ছিল মুহাম্মদের। তারপরেও আমরা সহ্য পারি না, স্বার্থের কাছে আমরা হাইরে গেছি। এটা এদেরকে না, আমরা নিজেদের হাইরে গেছি। আমরা যুগে যুগে তো এইভাবেই চলছে বাবা। প্রত্যেক অলি যারা কামের চৈতন্য পুরুষ, তাদের প্রত্যেকের এই রেসা, এই জিনিসগুলি, এই সুন্নত তার পালন করতে হবে, সবার করতে হবে। আপন জন পর হয়ে যাবে, পরজন আপন হয়ে যাবে, আবার কেউ থাকবে না। সচ ঘটে और बढ़े তো সচ না রহে। সত্য যদি তুমি একটু ছোট করে কও বা একটু বড় করে কও, তাহলে সত্য থাকে না। सच घटे और बढ़े तो सच ना रहे, झूठी की कोई इम्तिहान नहीं। সত্যের দিতে হয় ইমতিহান। ইমাম হোসেনের ইমতিহান দিতে হচ্ছে, কিন্তু এজিদের কোন মিথ্যার কোন ইমতিহান নাই। ইমতিহান কারবালাতে সত্যের দিতে হয়েছে, কিন্তু ঝুটি কি কই ইমতিহান নেই, মিথ্যার কোন ইমতিহান নিতে নাই। মিথ্যা কি ইমতিহান দিত? ইমতিহান দিতে তুমি সত্য কিনা তোমার দিতে। এজিদ মুআবিয়া তো ছিল ঝুট, অবকিয়ের ইমতিহান দিতে। ইমতিহান দিল মাওলা আলী, ইমতিহান দিল মা ফাতেমা, ইমতিহান দিল ইমাম হাসান, ইমতিহান দিল ইমাম সারি। এরা সেম সত্যের ইমতিহান দিত, এরা তো কেউ দেয়নি। এরা কিভাবে মরছে জানো? এত মৃত্যুটা এজিদের চিৎকার ওই তার এরিয়ার মানুষ শুনছে। এত ভয়ানক ভাবে সে চিৎকার করত, এটাকে কাগজ সাথে পেয়ে করত। এটা মনে আসলে কিছু মানুষ মনে করে দেহবল, ক্ষমতা, অর্থ এগুলি দিয়ে মনে হয় আমার জীবন পার হয়ে যাবে। নারী পার মানুষের সবসময় একরকম দেয়, পরিবর্তন আছে।
এই পরিবর্তন মনের কখন হয় নিজেও বুঝতে পারে, কেন পুলিশ তো মনিটা ধরতে পারে না, পরিবর্তনটা সে ধরতে পারে না। অনেক চাওয়া, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এগুলিকে নিয়ে আমি ব্যালেন্স করেছি। এই ব্যালেন্স থেকে আমি যখন বের হয়ে আসবো তখন সে আমি মানুষের কাতারে আসবো। তারপর তুমি মনুষ্যত্ব হয়, আগে তুমি সেন্টারে আনো। ইমাম হাসানের এই চুক্তিটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে প্রবেশ করার আগে এই চুক্তিটা লেখার দরকার ছিল। কারণ এই চুক্তিটা আপনারা জানতে হবে যে বেদম শাহ কেন বললো যে মুয়াবিয়ার সাথে যে ইমাম হাসানের একটা সন্ধি হয়, ওই সন্ধির মধ্যে কি কি ছিল, এটা প্রত্যেকটা মসজিদের মধ্যে এটা লেখা। যদি যারা সত্য চায়, সত্য যে চায়, ওই মসজিদে জানি এটা লেখা থাকে, তাহলে দেখবেন একদম মানুষ ক্লিয়ার হয়ে যায়, বিভ্রান্তির থেকে বের হয়ে আসে। তাইলে বিভ্রান্তি থাকবে। এই সত্যটা তোমরা ধরুন, ইমাম হাসানের সাথে মুয়াবিয়ার সন্ধি হইল, উনি কি একটাও সন্ধি কি সে শুনছে একটা কি মানছে? একটিও মানে নেই বাবা। এই জিনিসগুলি যে মুয়াবিয়ার সাথে যে হাসানের যে সন্ধিটা হয়েছে, এই সন্ধিটা আপনাকে জানতে হবে। যদি এই সন্ধি, যদি এই চুক্তিটা যদি মানতো, তাহলে তার এত কিছু হয় না, কারবালা হয় না, কারবালা হয় না। আর এই যে আমাদের যে আলেম সমাজ, এই যে 10ই মহরম আশুরার দিন যে বানাইছে, হ্যাঁ, যেমন আদম হাওয়া যখন তওবা করছে, তখন তো হাবিল কাবিলও জন্মায় নাই, জন্মাইছে মাত্র দেখা হয়েছে, মাত্র দেখা হয়েছে, তারপর মিলন হবে, হাবিল কাবিল জন্মাবে। তাদের যে প্রথম যে সাক্ষাৎটা হয়েছিল, ওই সাক্ষাৎ তো এই 10ই মহরম আশুরার দিন। তারপর নূহ নবীর কিস্তি ভিড়ল এই 10ই মহরম আশুরার দিন। লেখা রাখছে যে বাবা, তখন তো মহরম মাসের জন্মই হয় নাই, আরবি মাসে তো মোহাম্মদ ইলেকশন জন্মাইব, তখন তো মোহাম্মদই নাই, হিজরি সালে জন্ম হয় নাই। তাহলে কে লেখা রাখলো? ওই মাসটা জন্ম হইলে তারপর শুনে আমরা লিখুন এই 10ই মহরম আশুরার দিন। আরে যে আদম হওয়ার সময় হতো, কে লিখলো? নূহ নবীর কিস্তি বিললো, কে লিখলো? ইউনূস নবীরে মাছে খাইলো, কে লিখলো? ইব্রাহিম নবীরে আগুনে কুণ্ডুবে ভালাইলো, কে লিখলো? এরকম মুসার, ঈসার, মানে সবার কাহিনী আছে। লেখলোটা কে? এই 10ই মহরম। এই হিজরত মাস তো জন্মই হয় না, মোহাম্মদ আইলে সে নাকি হইব, মোহাম্মদ জন্মাইব, তারপর এই সময় হইব, তারপর হিজরত মাস আসবে। ওই মাসই তো সৃষ্টি হয় না। কেমনে 10ই মহরম এই আশুরার দিন, এই 2500 নবীর জন্ম, হ্যাঁ, তারা উদ্ধার, এই হাদিসটাই বানাই। এটা বুখারীতে বানাইছে না? জি বাবা, বুখারীতে আছে। এই বুখারী এটা দেখছে, কিন্তু বুখারী কারবালার মর্মান্ত সিফটিনের যুদ্ধ, জঙ্গে জামালে, জঙ্গে নাহে, জানে কারবালা হয়ে গেলি জানে এটাই লেখা। আলেম সমাজকে আমি বলতেছি সাবধান হয়ে যান, এই 10ই মহরম নিয়ে আর ফাইজলামি কইরেন না। আপনারা যে আল্লাহ মানেন, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন যে এই 10ই মহরম আমরা বানায়া আমরা পালন করি সত্যকে ঢাকবার লেগা?
যদি 10ই মুহররম এই আশুরার দিন সব আলেম একমত হইল, আর আমার রাসূলের জন্ম হয় 9টা না 8টা, এনে কেউ একমত হইতে পারি না। এইখানে ইমাম হোসেনের বিরুদ্ধে 10ই মুহররম সবাই একমত, তাহলে বুঝেন না সব যে এজিদের বাহিনী, এগুলি সব এজিদের বাহিনী। তো একটা কথা কয়ে দিই, যে দেখবি এজিদও গাইলায় মুয়াবিয়ারও গাইলায়, সে কিন্তু তারপরও সঠিক না। দেখবি মাওলা আলীরে কি কয়, যখন দেখবি মাওলা আলীকে আলাইহিস সালাতু সালাম বলবে তাইলে ঠিক আছে। দেখবি মুয়াবিয়ারও বলতেছে, হ্যাঁ এজিদও বলতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই খান কি করলি কি কইলি কি, কেন উনো মতভেদই পড়ে গেছে গা। এই মতভেদ ইসলামকে খাইছে। মতভেদ হলো মনে কর আমি তোরে মানি না, এখানে জোর, দুনিয়ার জোর, দুনিয়ার ক্ষমতা। প্রেমের লগে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার জোর হয়, তাই তো করছো। এর বাইরে কি করছো কিছু? তোমরা প্রেমের লগে দুনিয়ার ক্ষমতা দেখাইছো, বাহুবল দেখাইছো, কূটনীতি ব্রেন খাটাইছো। কি লেগা? আল্লাহ পেবার লেগা? যদি এরা আল্লাহ পেবার লেগেই করতো তাহলে এইরকম কে? এটাকে আল্লাহ পেবার লেগে ইমাম হোসেনের মাইদাকে আল্লাহ পেবার লেগা? ইমাম হোসেনে তুমি কারবালার প্রান্তরে জব কইরা তুমি কোন আল্লাহ চাও? সবই আছে আর কি, ঝামেলা আছে, একটু ঝামেলা আছে এদের ভিতরে, ঝামেলা আছে, ঝামেলা আছে। এইগুলি ফালতু আমি কথাবার্তা বলে তো লাভ নাই। এই দেখবেন আজকে 10ই মুহররমের দেখা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে সব এজিদের পোশাক কি কয় পোশাক গোলাম, হ্যাঁ ওটি দেখবেন দিদাবত ইমাম হোসেনের নাম লইবার চায় না। এই যে ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, সে নামই নিল না। আমি আর বাবা দেখতেছি, পরে বললাম বাবা তুই ইমাম হোসেনের নাম নিতে ওর ব্যক্তি দ্বিধাদ্বন্দ্ব, যে এই নাম নিতে পারবো না, ওই একটা পাপি নাম, এরকম একটা বুঝাইতেছে। আর এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আজব মানুষ, আমাদের দেশের মানুষ হলো আজব মানুষ। দোয়া করি এদেরকে আল্লাহ হেদায়েত করুন, সত্য পথ দেখাও, সত্যের জন্য জানি তাদের প্রাণ ছটফট করে, দুনিয়ার লেগে না, আল্লাহ পাইবার লেগে। চিন্তাই করছে যারা নামই নিব না ইমাম হোসেন, নামই নিবে না, তারা কতটুকু ক্ষিপ্ত ওই ফ্যামিলির উপর। এই ক্ষিপ্ত তো ছিল আপনার আবু সুফিয়ানের ফ্যামিলি, এই ক্ষিপ্ত ছিল আবু সুফিয়ানের ফ্যামিলি, এই ক্ষিপ্ত ছিল মুয়াবিয়া। তুমি বুঝো না এজিদ কি করছে? এজিদ খালি একবার চিন্তা করছে আমার বাপে খালি ক্ষমতা পাওয়া যাও, আমার বাপ আমাকে ক্ষমতা বসায় যাও। খালি দুইটা শর্ত দিল, ইমাম হোসেন বায়াত দিব নাহলে বাইরা ভালো। এই হয়তো আব্দুল হক মুফতি ছিল। এই সিমটম আরবে কিন্তু শেষবার 1700 সালে এই আব্দুল ওহাব নজদি কিন্তু এরকম ফ্যাসাদ করে, এই ফ্যাসাদটাই যে ইমাম কি বললো, ইমাম হোসেনকে বলো আমার কাছে বায়াত নিতে, আর না হয় তারে কাইটা ফেলাও। এখানে দুনিয়ার যে ক্ষমতা, যে বাহুবল, ক্রিটিক্যাল মাইন্ড, ইগো মাইন্ড, তাহলে কেমনে তারা তো ওই সত্য চায় না, আল্লাহও চায়নি। কোন আল্লাহ চাইছে? কোন আল্লাহ চাইছে? এরা
এখন আল্লাহ আছে মনে হয়? ওই পরিবার তো কোনো আল্লাহ নাই দুনিয়া ছাড়া। কোন আল্লাহ মানে? আল্লাহ তো মানে, আমি এই আল্লাহ তো মানে না, নাকি আরো কোন আল্লাহ আছে?